আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো এটি হচ্ছে, আপনারা অনেকে আছেন মার্কেট থেকে আপনারা রিপাবলিকেশন আপনারা হার্ড ডিস্ক কিনেন, 1 বছর ওয়ারেন্টির যে হার্ড ডিস্কগুলো। তো এই হার্ড ডিস্কগুলো আপনারা কি দেখে কিনবেন, বা কোন ব্র্যান্ডের হার্ড ডিস্ক আপনারা কিনবেন, বা কোন ধরনের হার্ড ডিস্ক আপনারা কি ধরনের ফ্যাসিলিটি পাবেন, বা কি ধরনের হার্ড ডিস্ক অতি সহজে রিপেয়ার করা যায়, বা কোন হার্ড ডিস্কের পার্টসগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না বা রিপেয়ার হয় না, বা কোন ধরনের হার্ড ডিস্কের ব্যাড সেক্টর পড়ে। তো এ নিয়ে আমি আজকে আলোচনা করব। তো যারা নতুন হার্ড ডিস্ক কিনতে যাচ্ছেন বা যারা পুরাতন হার্ড ডিস্ক কিনে আপনারা বিজনেস করেন, তো আপনারা কি জিনিস দেখে আপনারা কিনবেন, তো অবশ্যই আজকে আমার এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। তাহলে যারা আপনারা হার্ড ডিস্ক কিনতে চাচ্ছেন বিভিন্ন ব্র্যান্ডের রিপাবলিকেশন হার্ড ডিস্ক, তারা আশা করি আপনারা ভালো মানের একটি হার্ড ডিস্ক আপনারা কিনতে পারবেন। তো বন্ধুরা, তাহলে আমাদের যে আজকের ভিডিওটি আছে এখন আমরা এটি শুরু করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের হার্ড ডিস্ক সার্কিট খোলা আছে। তো আমরা এখন আপনাদেরকে যে হার্ড ডিস্ক আছে, তো প্রত্যেকটা হার্ড ডিস্কের পার্টস নিয়েও কিছু কথা বলবো, যে কোন হার্ড ডিস্কের যে পিসিবি বোর্ড আছে যে কোনটি ভালো হবে, এবং পাশাপাশি এর যে বডি আছে, তো বডিটি কোন হার্ড ডিস্কের কীরকম বা কি নিয়ে আমি আপনাদেরকে কথা বলবো। তো তার জন্য আমি যে জিনিসটি বলতেছি, মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে 1 টিবির মধ্যে যে WD ব্লু হার্ড ডিস্ক আছে, এগুলো কমন পাওয়া যাচ্ছে। তারপর হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি তুশিবা। তো তুশিবা হার্ড ডিস্কগুলো বর্তমানে রিকন্ডিশন বা ইনটেক এগুলো পাওয়া যাচ্ছে 1 টিবির মধ্যে। তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সি গ্রেড যে বারাকুডা হার্ড ডিস্ক আছে, স্লিম হার্ড ডিস্ক, তো এটিও বর্তমানে রিকন্ডিশন পাওয়া যাচ্ছে। আবার কিছু সময় হিটাচি বা স্যামসাংয়েরও 1 টিবি পাওয়া যায়, তবে এগুলো অ্যাভেলেবেল 1 টিবি স্যামসাং বা হিটাচি বর্তমানে পাওয়া যায় না, খুবই কম পাওয়া যায়। তো এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো এটি হচ্ছে WD হার্ড ডিস্ক নিয়ে রিকন্ডিশন। তো রিকন্ডিশন হার্ড ডিস্কের ক্ষেত্রে অনেক সময় যে ডেট আছে এটি আগের ডেট থাকে, এটি কোনো প্রবলেম নেই। তো অনেকে মনে করেন যে এখানে 2011 বা 2009 সাল বা এর আগের হলে হার্ড ডিস্কটি ভালো হবে কিনা। সালের সাথে আসলে যে হার্ড ডিস্ক আছে, হার্ড ডিস্কের কোয়ালিটি এতটা নির্ভর করে না, কারণ কিছু হার্ড ডিস্ক আছে যেগুলো অনেক আগের, তাও এই হার্ড ডিস্কগুলো অনেক দিন টেকসই হচ্ছে। তো এর যে প্রধান কারণ হচ্ছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যেমন WD হার্ড ডিস্ক। তো WD হার্ড ডিস্কের আমি আপনাদেরকে দেখাচ্ছি, এর যে সার্কিট আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। WD হার্ড ডিস্কের মধ্যে একটি এরকম একটি রাবার জাতীয় একটি প্রলেপ থাকে আইসির মধ্যে, যার কারণে এটি অনেক সময় হার্ড ডিস্কটি এর মধ্যে যদি কোনো ধরনের লুট পড়ে, তাও এর পার্টসগুলো তেমন একটা হিট হয় না। আর এর যে পিসিবি বোর্ডটা আছে, তো মোটামুটি অনেকটাই মোটা আছে, এবং এর যে পার্টসগুলো আছে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি অনেকটাই অন্যান্য যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে অন্যান্য যে সার্কিট আছে এগুলো হচ্ছে মোটামুটি অনেকটাই ফ্রেশ থাকে এবং অনেকটাই ভালো কোয়ালিটির থাকে, যার কারণে WD যে হার্ড ডিস্কগুলো আছে এগুলো সার্কিটে প্রবলেম হয় খুবই কম। আর এর যে WD হার্ড ডিস্ক আছে, তো হার্ড ডিস্কের মধ্যে বেশিরভাগই ব্যাড সেক্টর পড়ে, হার্ড ডিস্ক স্লো হয়ে যায়। তারপর হচ্ছে উইন্ডোজ সেট আপ দিলে উইন্ডোজ বেশি দিন টেকসই হয় না বা বিভিন্ন ধরনের সমস্যা করে। তো এজন্য আমি মনে করি আপনারা এই বিষয়গুলো অবশ্যই দেখবেন। আর অবশ্যই আপনারা যখন রিপাবলিকেশন কোনো ধরনের হার্ড ডিস্ক কিনবেন, এগুলোর হেলথ আপনারা দেখবেন যে কত পার্সেন্ট আছে। আপনারা হেলথ যদি 99%ও থাকে, তাও আপনারা এই হার্ড ডিস্কগুলো কিনবেন না। আর হার্ড ডিস্কের হেলথ কিভাবে চেক করতে হয় আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আর অবশ্যই রিপাবলিকেশন হার্ড ডিস্ক কেনার সময় আপনারা
এখানে যে হার্ড ডিস্কের যে এখানে লাইনগুলো আছে আপনারা দেখতেছেন যে সোনালী কালারের, তো এইগুলোতে যাতে কোনো ধরনের মরিচা না থাকে বা এগুলো একবারে ফ্রেশ দেখে কিনবেন, কারণ এগুলোর কারণে বেশিরভাগই হার্ড ডিস্ক কানেক্টেড এবং ডিসকানেক্টেড প্রবলেম করে, তো আমি মনে করি। তো এজন্য যারা আপনারা 1 TB WD হার্ড ডিস্ক কিনবেন, এই বিষয়গুলো আপনারা দেখে কিনবেন, তাহলে আমি মনে করি আপনারা ভালো একটি হার্ড ডিস্ক কিনতে পারবেন। তাছাড়া পার্টসের দিক দিয়ে আমি বলি, WD হার্ড ডিস্ক হচ্ছে একটা কমন হার্ড ডিস্ক। তো এর মধ্যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডায়োড আছে, তো বেশিরভাগই এর ডায়োডগুলো একটু শর্ট হয়ে যায়, যার কারণে এগুলো রিপেয়ার করতে মোটামুটি অনেকটাই ইজি। তো এই হচ্ছে যে WD হার্ড ডিস্ক আছে এর সার্কিট। তো এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো এটি হচ্ছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি তোশিবা হার্ড ডিস্ক। তো তোশিবা হার্ড ডিস্ক মূলত কি ধরনের প্রবলেম দেখা দেয় আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো তোশিবা 1 TB হার্ড ডিস্কগুলো আপনারা রিকন্ডিশন ছাড়াও নিতে পারেন। এগুলোর মধ্যে একবার ইনটেক একটি প্যাকেট থাকে এবং এর যেখানে ডেট আছে, তো ডেট এখানে লেখা থাকবে 2019। তো ইনটেক একবারে হলে আপনারা বুঝতে পারবেন ডেটটি থাকবে একবারে রিসেন্ট যে ডেট আছে এটি থাকবে। আর মূলত যে তোশিবা যে হার্ড ডিস্ক আছে এগুলো আমরা মূলত যে প্রবলেমগুলো পাইছি আমাদের ল্যাবে যে সমস্যাগুলো নিয়ে আসে, তো তোশিবা হার্ড ডিস্কের যে সার্কিট আছে এগুলো বেশিরভাগই শু করে না বা এগুলো হালকা সাউন্ড করে। তো শু না করার একটাই কারণ, এর যে পিসিবি বোর্ডটা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা একটু ভালো করে দেখতে পারবেন। এখানে যে WD-র সার্কিট মানে পিসিবি বোর্ডটা আছে এটির চেয়ে একটু পাতলা, যা আর এর মধ্যে যে পার্টসগুলো দেওয়া আছে এগুলো দীর্ঘ সময় চলতে চলতে এগুলো কি হয়, এগুলো বেশিরভাগই এগুলো গরম হয়ে যায়। গরম হয়ে অনেক সময় একটু ভোল্টেজ কম বেশি দেয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি মোটর আছে, তো এর মধ্যে অনেক সময় ভোল্টেজ কম বেশি হইলে বেশিরভাগ ক্ষেত্রে যে কাজটি হয় এর মধ্যে ফেরমার্ক আছে। তো ফেরমার্কের কোনো ফাইল যদি মিস্টেক হয় তাহলে হার্ড ডিস্ক হালকা সাউন্ড করবে বা শো করবে না। আবার অনেক সময় দেখা গেছে কি এর যে ভিতরে আছে, এর যে ভিতরের যে হেড আছে বা এর মধ্যে যে ড্রাম আছে বা বিভিন্ন যন্ত্রাংশ আছে এগুলো একটু প্রবলেম হয়ে যায়। তো আপনারা এই বিষয়গুলো অবশ্যই দেখবেন। আর তোশিবা হার্ড ডিস্ক রিপেয়ার করতে এর যে সার্কিটগুলো আছে এগুলো রিপেয়ার করা খুবই ইজি। এখানে 150 mm একটি বায়ুজ আছে, আর তাছাড়া SMD এখানে ডায়োড আছে 5 ভোল্ট এবং 12 ভোল্টের, আর এখানে ক্যাপাসিটারগুলো আছে এবং এর পার্টসগুলো খুবই কমন। তো সেজন্য আমি মনে করি আপনারা যারা তোশিবা হার্ড ডিস্ক আপনারা নিতে পারেন। আমি মনে করি যে অন্ততপক্ষে যে WD হার্ড ডিস্ক আছে WD হার্ড ডিস্ক থেকে আপনারা একটু ভালো সার্ভিস পাবেন তোশিবা হার্ড ডিস্ক, কারণ WD হার্ড ডিস্কের মধ্যে ব্যাড সেক্টর পড়ে যায় কিন্তু সার্কিট নষ্ট হয় না। আর তোশিবা হার্ড ডিস্কে ব্যাড সেক্টর একটু কমই পড়ে যদি আপনারা UPS ব্যবহার করেন। তো ওই জন্য আমি মনে করি এটা মোটামুটি WD থেকে একটু বেটার রিকন্ডিশনের মধ্যে। আবার আপনারা যদি ইনটেক নিতে চান তাহলে আমি মনে করি আপনারা WD-টাই নেবেন, কারণ WD মোটামুটি অনেকটাই ভালো হয়। আর রিকন্ডিশন আপনারা নিলে আপনারা অবশ্যই তোশিবাটা আমি সাজেস্ট করি। তারপর হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে স্যামসাং। তো স্যামসাং হার্ড ডিস্কের যে বিশেষ করে যে প্রবলেমগুলো আসে সার্কিটের সমস্যা থাকে বেশি, আর এর যে ব্যাড সেক্টর মোটামুটি কমই পড়ে। আর এগুলোতে ব্যাড সেক্টর পড়লেও আপনারা রিজেনারেটর দিয়ে অতি সহজেই ফিক্স করতে পারবেন। আর এর মধ্যে কি আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। স্যামসাং হার্ড ডিস্ক হচ্ছে কমন হার্ড ডিস্ক। এখন আপনারা যদি একটা জিনিস কমন জিনিস যদি আপনারা বেশি আপনারা কিনেন বা আপনাদের কাছে যদি থাকে, তাহলে এই জিনিসটা যতই সমস্যা হোক না কেন এর যে পার্টস আছে আপনারা অ্যাভেলেবেল আপনারা পাবেন। যেমন স্যামসাং হার্ড ডিস্কের প্রত্যেকটা আইসি, এখানে যে লোডিং আইসি আছে, তারপর সে মেইন চিপ আছে বা এখানে যে ডায়োডগুলো আছে এগুলো আপনারা কমন অনেক পুরাতন স্যামসাং হার্ড ডিস্কের যে ডায়োডগুলো আছে বা এখানে বিভিন্ন পার্টস আছে এগুলো লাগলেও মোটামুটি কাজ করবে বা অতি সহজে আপনারা রিপেয়ার করতে পারবেন। এবং স্যামসাং হার্ড ডিস্কের দামও খুবই কম। আর স্যামসাং হার্ড ডিস্ক মূলত 1 TB পাওয়া যায় খুবই কম, 500 GB পাওয়া যায় বেশি। তো স্যামসাং হার্ড ডিস্কও আমি মনে করি WD হার্ড ডিস্কের চেয়ে একটু ভালো
পারফরমেন্স দিই আর 500 জিবির ক্ষেত্রে। আর 500 জিবির ক্ষেত্রে ডব্লিউডির ক্ষেত্রে যে কাজটা হয়, আমরা অনেক সময় মনে করি যে ডব্লিউডি হার্ড ডিস্ক অনেক ভালো, তো এটা সেটা, কিন্তু ওই ক্ষেত্রে আমি মনে করি যে স্যামসাং হার্ড ডিস্কগুলো আছে এগুলোতে ব্যাড সেক্টর পড়ে না, সার্কিট সমস্যা হয় বেশি। তো হার্ড ডিস্কে যদি ব্যাড সেক্টর পড়ে তাহলে কিন্তু হার্ড ডিস্কটা অনেক স্লো কাজ করে, বা এর মধ্যে যে গুরুত্বপূর্ণ ডাটা থাকে এগুলো আপনার লস হওয়ার আশঙ্কা থাকে বেশি। আর স্যামসাং হার্ড ডিস্কের যে আপনার সার্কিট সমস্যা হলে আপনারা অতি সহজেই আপনারা সার্কিটও আপনারা চেঞ্জ করতে পারবেন, এবং আপনারা অতি সহজেই ডাটাও আপনারা রিকভারি করতে পারবেন। এই হচ্ছে মূলত স্যামসাং হার্ড ডিস্ক নিয়ে। তারপর হচ্ছে আমি যে বিষয়টা বলবো হিটাচি হার্ড ডিস্ক। তো হিটাচি হার্ড ডিস্ক মোটামুটি অনেকটাই ভালো, কারণ আমরা আমাদের কম্পিউটার ল্যাব থেকে যত ধরনের হিটাচি হার্ড ডিস্ক সেল করছি আমাদের কাছে ওয়ারেন্টিতে আসে নাই, খুবই কম। তবে হিটাচি হার্ড ডিস্ক আপনারা যখন কিনবেন বা আপনারা যারা দোকানদার আছেন এগুলো সেল করবেন, তো অবশ্যই আপনারা এর যে হেলথ আছে হেলথগুলো আপনারা একটু দেখে নেবেন, আর সার্কিটটা ফ্রেশ কিনা বা কোনো জায়গায় কার্বন পড়া আছে কিনা আইসিগুলোতে এগুলো একটু দেখে নেবেন, কারণ হিটাচির যে সার্কিটগুলো এগুলো উপরের দিকেই থাকে পার্টসগুলা, যার কারণে আপনারা অতি সহজেই আপনারা শনাক্ত করতে পারবেন। তাছাড়া এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 150 mm এর একটি বায়ুজ আছে, যার কারণে এটির যদি কোনো কারণে ফার্মওয়্যারকের সমস্যা হয় আপনারা অতি সহজেই এই আইসিটি চেঞ্জ করে আপনারা রিপেয়ার করতে পারবেন, যার কারণে এর মধ্যে একটি সুবিধা দেওয়া আছে। আর অবশ্যই এর পিনগুলো দেখে কিনবেন। আর হিটাচি হার্ড ডিস্কের যে বডি আছে এগুলোতে ব্যাড সেক্টর পড়ে কম, আর সার্কিট সমস্যা এই টুকিটাকি এগুলো রিপেয়ার করা যায়, এগুলো কোনো ফ্যাক্ট না। তারপরে যে বিষয়টা আছে আমি আপনাদেরকে যে হার্ড ডিস্কটি নিয়ে কথা বলবো এটি হচ্ছে সিক্রেট হার্ড ডিস্ক। তো সিক্রেট যে হার্ড ডিস্কগুলো আছে, তো বর্তমানে যারা আপনারা রিকন্ডিশন হার্ড ডিস্ক কিনতে চাচ্ছেন 1 বছর ওয়ারেন্টি সহ, এর মধ্যে আমি মনে করি যে সিক্রেট বারাকুডার যে হার্ড ডিস্কটা আছে স্লিমটা, বারাকুডার যে স্লিম হার্ড ডিস্কটা আছে আপনারা এটি নিতে পারেন, কারণ এগুলো খুবই ভালো মানের, এবং এর যে সার্কিটটা আছে ডব্লিউডির মতোই মোটামুটি মোটা, এবং এর যে পার্টসগুলো আছে ভিতরের সাইডে আছে ডব্লিউডি এবং তুশিবার মতোই। এবং সিক্রেট হার্ড ডিস্কের মধ্যে একটা সুবিধা আছে, এটি হচ্ছে এই হার্ড ডিস্কে ব্যাড সেক্টর পরে খুবই কম, এবং সার্কিটও একটু নষ্ট হয়, তবে এগুলো রিপেয়ার করা খুবই ইজি। তো এগুলোর মধ্যে ডায়োড আছে, তো ডায়োডগুলো টুকিটাকি সমস্যা হয়, আর এর যে আইসিগুলো আছে এগুলো অনেকটাই কমন। আর সিক্রেট হার্ড ডিস্ক কেনার ক্ষেত্রে আপনারা কি দেখে কিনবেন আমি যেটা বলে দিচ্ছি, এটি হচ্ছে আপনারা এর যে হেলথ আছে আপনারা হেলথ দেখে কিনবেন, যে এর হেলথ 100% আছে কিনা। তো অনেক সময় আমরা যে কাজটা করি, তো 99% হেলথ বা 80% হেলথ থাকে, কিন্তু আমরা এগুলো বুঝি না, যার কারণে আমরা এগুলো নিয়ে আসি। তো নিয়ে আসার পরে যে জিনিসটা হয় এটি হচ্ছে হার্ড ডিস্ক যদি 90% যদি হেলথ থাকে তাও হার্ড ডিস্কে উইন্ডোজ সেট আপ হবে, সব কিছুই ঠিক থাকবে। যখনই হার্ড ডিস্কটা 6 মাস বা মূলত হার্ড ডিস্কটা 2-3 মাস চলে যাবে, তখন যে প্রবলেমটা দেখা দিবে এটি হচ্ছে আপনারা যখন উইন্ডোজ সেট আপ দিবেন তখন উইন্ডোজটি বেশি দিন টেকসই হবে না, বা আপনারা যখন কোনো সফটওয়্যার সেট আপ দিবেন এই সফটওয়্যারটি প্রপারলি কাজ করবে না। বেশিরভাগ সময় আপনারা সফটওয়্যারটি ওপেন করলে নট রেসপন্সিবল এরকম একটি মেসেজ আসবে, বা অনেক সময় ব্লু মেসেজ মারবে, ব্লু স্ক্রিন যে মেসেজটি আছে এটি দিয়ে কম্পিউটার রিস্টার্ট নিয়ে নিবে। আবার অনেক সময় আপনারা যদি র্যান্টার দেন বা কোনো প্রেসার দিয়ে কোনো কাজ করেন তখন কম্পিউটারটি হ্যাং করে থাকবে। আর এই সমস্যাগুলো মূলত হার্ড ডিস্কের কারণে হয়। আর এই জিনিসগুলো আপনারা দেখে কিনবেন, তাহলে আমি মনে করি আপনারা ভালো একটি জিনিস কিনতে পারবেন। তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটির নিচে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন যে আপনারা কী ধরনের সমস্যায় পড়েন। তো আমি আমাদের এই চ্যানেলে নতুন নতুন কম্পিউটারের যত অ্যাক্সেসরিজ আছে এগুলো রিভিউ দিব, এবং আপনারা কি ধরনের জিনিস কিনবেন এগুলো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল খুলেও দেখিয়ে দিব, যাতে আপনারা সঠিক একটি জিনিস কিনতে পারেন। আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবেন, তাহলে যারা হার্ড ডিস্ক কিনতে চাচ্ছে রিকন্ডিশন বা পুরাতন হার্ড ডিস্ক কিনতেছে তারা এই বিষয়ে অনেক কিছু জানতে পারবে এবং ভালো একটি জিনিস কিনতে পারবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আমাদের নতুন কোনো একটি ভিডিওতে।